ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি আগত বঙ্গাব্দ 1431 আপনাদের সকলের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হোক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই শুভ নববর্ষ আপনাদের ক্ষেত্রে কতটা শুভত্ব আনতে চলেছে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক প্রসেস মেনটেন করে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ হচ্ছে আপনাদের কিন্তু রাশিতেই বা লগ্নেই কিন্তু কেতু বসে আছে, আর আপনাদের দাম্পত্য ভাব, বিজনেসের ভাবেই তো বসে আছে রাহু। তাহলে বুঝতেই পাচ্ছেন যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা। আর স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে প্রতিকারের প্রয়োজন পড়লে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আর এই আলোচনাটি পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক বা ন্যাটাল চার্ট এনি টাইম আমাদের দ্বারাই আপনারা কনসাল্ট করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা ষষ্ঠতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতিকে বুধ গ্রহ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি পয়লা বৈশাখ গ্রহগত গোচরের চার্টটি কেমনটি দেখাবে। যদিও মঙ্গলকে আমি ইন অ্যাডভান্স দেখিয়ে দিয়েছি, কিন্তু ধরে নিন মোরললেস এমনই দেখাবে। এবার দেখুন, শনি, রাহু, কেতু এই তিনটি গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করবে না 1431 বঙ্গাব্দে। শনি করবে এক্স্যাক্টলি বলতে গেলে 1431 বঙ্গাব্দের চৈত্র মাসে গিয়ে, পরের বছরের চৈত্র মাসে গিয়ে, অর্থাৎ ওই 29শে মার্চ শনি রাশি পরিবর্তন করবে চৈত্র মাসের 13-14 তারিখ নাগাদ। তাহলে ধরে নিন মোটামুটি শনি এখানেই থাকছে পুরো বছরটা। আর রাহু কেতু তো ভাইটাল প্ল্যানেট, রাহু কেতু কিন্তু 2025-এর 18ই মে রাশি পরিবর্তন করবে। তাহলে এখনও একটা বছর রাহু কেতু এখানেই থাকতে চলেছে। এবার বৃহস্পতি আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যানেট। হ্যাঁ, বৃহস্পতি এই বৈশাখ মাসেরই 14-15 তারিখ নাগাদ, অর্থাৎ 1 মে রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে। আর আপনাদের রাশির অধিপতি বুধ কিন্তু শুরু থেকেই বক্রী থাকছে, অর্থাৎ এই যে পয়লা বৈশাখ যখন পড়বে তখনই কিন্তু বুধ বক্রী থেকেই শুরু হচ্ছে। আর আপনাদের রাশির অধিপতিই কিন্তু বুধ। মর্নিং শোজ দ্য ডেজ, কথাটা মাথায় রাখবেন। কি বললাম? মর্নিং শোজ দ্য ডেজ, সকালবেলাটাই বলে দেয় বাকি দিনটা কেমন কাটতে চলেছে। 2024 সাল শনিদেবের বছর। 2+2+4 = 8। আর 1431 বঙ্গাব্দকে যোগ করে দেখুন 1+4+3+1 = 9, অর্থাৎ মঙ্গলের। আর আপনাদের রাশির অধিপতি বুধ। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু এবছর অর্থাৎ এই নববর্ষে চঞ্চলতার মাত্রা বাড়তে চলেছে। তাড়াহুড়ো হঠকারিতা আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে, আর সেটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত উপকারী কিন্তু হবে না। এটি স্পষ্ট আকারে মাথায় ঢুকিয়ে নিন, অত্যন্ত উপকারী হবে না। সাবধান থাকবেন। বুধ যখন যখন মার্গী হবে বা উচ্চস্থ হবে তখন তখন স্টক মার্কেট, শেয়ার মার্কেট, রিটেল মার্কেট, বিজনেসে আপনারা প্রভূত পরিমাণে লাভান্বিত হতে চলেছেন। মুখনিসৃত বাণীর দ্বারাও আপনারা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করবেন। কখন কখন, আবারও বলছি, বুধ যখন যখন মার্গী থাকবে, উচ্চস্থ থাকবে এবং নিজের কারক তত্ত্বে অবস্থান করবে এবং সঠিক ডিগ্রিগত বলা বলে, তখন কিন্তু অবশ্যই আপনারা ট্রেডিং, স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা ধরে নিন রিটেল আউটলেট বা লোকাল বিজনেসে আপনারা কিন্তু লাভান্বিত হবেন। কাউন্সেলিং, কনসালটেন্সির কাজ যারা করেন, মুখনিসৃত বাণীর কাজ যারা করেন, তারা লাভান্বিত হবেন। কিন্তু বছরের শুরুতেই কিন্তু বুধ বক্রী থাকতে চলেছে, এটি কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বুধ 25শে এপ্রিল পর্যন্ত বক্রী থাকবে, তাহলে প্রায় ধরতে গেলে 11 এবং 12 বৈশাখ পর্যন্ত। তারপর বুধ আবার রাশি পরিবর্তন করবে, কিন্তু বুধ খুব ভালো পজিশানে কিন্তু যাচ্ছে না আপনার জ্যৈষ্ঠ মাসে। তাহলে দেখতে হবে অ্যাকচুয়ালি আপনাদের ভাগ্যের সঙ্গ পেতে গেলে আষাঢ় মাস পর্যন্ত আপনাদেরকে ওয়েট করে যেতে হবে। জ্যৈষ্ঠ মাসের শেষের দিক থেকে আষাঢ়ের শুরুর দিকে আপনাদের কিন্তু ভাগ্য ধীরে ধীরে তার নিজের সফলতার দরজা আপনার জন্য উন্মোচিত করবে।
দেখুন, কেতু যেহেতু আপনাদের রাশিতে পুরো বছর জুড়েই থাকবে, চরিত্রকে কলঙ্কমুক্ত রাখার চেষ্টা করুন। যারা বিবাহিত তৎসত্ত্বেও যদি পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আপনারা জড়িয়ে থাকেন, তাহলে সেই সম্পর্ক কিন্তু প্রকাশ্যে আসতে পারে, বদনামের ভাগীদারি হয়ে যেতে পারেন। আর যদি আপনারা নিজেরা এই বছর যদি নতুন করে কোনো পরকীয়ায় যুক্ত হন, তাহলে কিন্তু আপনাদের গায়ে একটা দাগ লেগে যেতে পারে, খুব সাবধান থাকবেন। এ সময় কিন্তু বদনামের ভাগীদারি হওয়ার চান্স আছে, কেউ আপনাদেরকে প্রতারিত করতে পারে, ঠকাতে পারে, একটা অজানা ভয় আপনাদের মধ্যে কাজ করবে। আর আপনারা অস্বীকার করতে পারেন, বিগত প্রায় 4-5 মাস আপনারা নিজেদের বুকে হাত দিয়ে প্রশ্ন করুন তো, কোনো না কোনো অজানা ভয় কি আপনাদের মধ্যে কাজ করছে না? ভয় মানেই সবসময় ভূতের ভয় কিন্তু নয়। এই ধরুন আর্থিক ভয়, সামাজিক ভয়, মানসিক ভয়, পারিবারিক ভয়, কর্মজাগতিক ভয়, অর্থগত ভয়, বিভিন্ন ধরনের ভয় হতে পারে। কোনো না কোনো একটা মানসিক ভয় আপনাদেরকে গ্রাস করে আছে, এটি অস্বীকার কিন্তু আপনারা করতে পারেন না। আবার দেখুন, দাম্পত্য জীবনে কিন্তু প্রকৃত সুখ, শান্তি, সমৃদ্ধি এই বিগত প্রায় ধরে নিন 5-6 মাস ধরে আপনাদের মধ্যে ততটাও কিন্তু নেই। কারোর ক্ষেত্রে থাকতে পারে, এক্সেপশনাল তারা। আমি যে আলোচনাটি করছি আগেও আপনাদের বলেছি, ইন জেনারেল আলোচনা। পৃথিবীতে যতজন কন্যা রাশি আছেন তাদের প্রত্যেকের জন্য মিনিমাম 90% তো খাটবেই, গ্যারেন্টি আমি এতটুকু দিতে পারি। আমি তো এটুকু স্পষ্ট দেখতে পাচ্ছি, অনেক কন্যা রাশির জাতক জাতিকারা বিগত 4-5 মাস 6 মাসের মধ্যে আইনি জটিলতায় ফেসে গিয়েছেন, কোর্ট কেসে ফেসে গিয়েছেন, অথবা দাম্পত্য জীবনে আপনাদের মাধুর্যতা নষ্ট হয়েছে, ম্যারিড লাইফ টক্সিক হয়েছে, হয়তো বিজনেসেও হয়তো আপনারা সফলতা পাওয়ার জায়গায় ব্যর্থতার দিকেই আপনারা এগিয়ে গিয়েছেন। অস্বীকার করতে পারেন আপনারা। যদি অস্বীকার করেন তাহলে বুঝবো যে আপনাদের জন্মছকে রাহু নিশ্চয়ই ভালো পজিশনে আছে, 3, 6, 10, 11 আছে। তা না হলে তো এখানে এই ধরনের সমস্যা অবশ্যই পরিলক্ষিত হবে। পার্টনারশিপ বিজনেসের জন্য কিন্তু 1431 খুব একটি সুবিধাজনক নয়। সেক্সুয়াল ইনটিউশনকে একটু কন্ট্রোলের মধ্যে রাখার প্রয়োজন আছে। ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ককে উন্নত করতে হবে। দৈনিক ইনকাম আপনাদের অবশ্যই বাড়বে। দৈনিক ইনকাম যেটা, ডেলি ইনকাম যেটা, সেখানে কোনো বাধা বিপত্তি আমরা পরিলক্ষিত করছি না। আয়ের স্রোত আপনার বজায় থাকবে, এমনকি আয়ের নতুন নতুন উৎস আপনার সামনে আসতে পারে। বয়সে বড় ব্যক্তিবর্গ, দাদা দিদি, কাকা কাকিমা, বন্ধু বান্ধবদের তরফ থেকেও আপনারা উপকৃত হতে পারেন। সাহস পরাক্রমও আপনাদের বাড়তে চলেছে, এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও ঘটতে পারে। কোনো রোগ যদি আপনার হয়, সেই রোগ আপনাকে দীর্ঘস্থায়ী ভোগাবে না, এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন। শত্রুপক্ষ আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা করলেও তারা কোনো ক্ষয়ক্ষতি আপনার করতে পারবে না। কোনো লোন বা ঋণের জন্য যদি খাটাখাটনি করেন, ভাগ্যবান প্রমাণিত হবেন। বিদেশ যাত্রার যোগ আপনার সফল হতে পারে এই শুভ নববর্ষে। এবং আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু নতুন চাকরি বা কর্মসংস্থান প্রাপ্তির যোগও কিন্তু থাকছে। যে সমস্ত বেকার যুবক যুবতীরা নতুন চাকরি বা কর্মসংস্থান হয়নি বিগত কয়েক বছরের মধ্যে, তাদের কিন্তু অবশ্যই এই 1431 বঙ্গাব্দ অর্থাৎ 2024-এর এপ্রিল মাসের পর থেকে 2025-এর এপ্রিলের ফার্স্ট হাফ পর্যন্ত, এর মধ্যে একটা বছরের মধ্যে 100% নতুন চাকরি বা কর্মসংস্থান আপনাদের হয়ে যাবে, যদি যোগ্য বা যোগ্যা হয়ে থাকেন। যাদের মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক, সামাজিক, মানসিকভাবে উপকৃত হতে পারেন। স্বামী স্ত্রী ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হবে। যারা অয়েল মানে তেল আর কি, অয়েল, লেদার, গ্যাস, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং বা মাইনিং, খনন কার্য, অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, রিসাইক্লিংয়ের কাজ করেন, গার্বেজেস, তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। হ্যাঁ, ঘুমের সমস্যা আপনাদের একটু থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। খরচ কিন্তু আপনাদের বাড়তে চলেছে, যার কারণে ব্যাংকের ব্যালেন্সে হয়তো আপনারা একটু ঘাটতি অনুভব আপনারা করতে পারেন বছরের কিছু কিছু সময়ে গিয়ে। আদারওয়াইজ যদি দেখা যায় তাহলে কিন্তু আপনাদের এ সময় একটি জিনিস স্পষ্ট, সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। পুরো বছরটি জুড়ে খুব সাবধানে ড্রাইভ করবেন। শরীরে চোটাঘাতের যোগ আছে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। আর আপনাদের লং ডিস্টেন্স জার্নি যতটা এড়িয়ে চলা যায় সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। এবার দেখুন, বৃহস্পতি ভাগ্যস্থানে প্রবেশ করে যে আপনাদের খুব শুভ পরিণাম ফলাফল দেবেন, ভাগ্যকে মজবুতি প্রদান করবেন, এমনটি কিন্তু নয়। হ্যাঁ, হয়তো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মোটামুটি ঠিকঠাক আপনার গেল, কিন্তু শ্রাবণ মাস যেই পড়বে,
শ্রাবণ ভাদ্র মাসের পর থেকে আপনারা লক্ষ্য করবেন ভাগ্য কিন্তু আপনাদের সঙ্গ দেবে না। পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে, পিতার কর্মের অবনতি হতে পারে, পিতার সাথে সম্পর্কের অবনতি হতে পারে। এটা আমি ওই ধরে নিন জুন মাস 30শে জুনের পর থেকে এই কথাগুলো বলছি। শনি যখন বক্রি হয়ে যাবে, সাবধান তো একটু থাকতেই হবে। আর আরও একটি জিনিস স্পষ্ট আকারে বলবো, দাম্পত্য জীবনে একটু সমস্যা থাকলেও প্রেমের জীবনে কিন্তু আপনারা সফলতা পেতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ ভালো থাকবে 1431 বঙ্গাব্দে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা বা প্রতিযোগিতায় হয়তো আপনারা সফলতা অর্জন করতে পারেন। পেটের সমস্যা থেকে থাকলে, গ্যাস্ট্রিকের প্রবলেম থেকে থাকলে সেখান থেকেও আপনারা কিছুটা হলেও রিলিফ পাবেন। প্রেমের জন্য সময় সুযোগ ভালো থাকছে, প্রেমের জন্য অবশ্যই সময় সুযোগ ভালো। লাভ ম্যারেজের জন্য সময় সুযোগ তৈরি হতে পারে। তবে বিবাহ 2025-এর 18ই মের আগে পর্যন্ত না করাটাই আমি আপনাদের ক্ষেত্রে শ্রেয় বলে মনে করব। এটিকে কিন্তু আপনারা হেলায় হারিয়ে দিতে পারেন না, অবশ্যই মনে রাখবেন। তার কারণ রাহু কিন্তু আপনাদের দাম্পত্যভাবে গোচর করছে, সুতরাং সাবধান থাকুন। আর দেখুন, যদি কোনো সমস্যা থেকেই থাকে তাহলে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতে পারেন। আমরা কিন্তু এই আংটি, তাবিজ, মাদুলি, পাথর বা তন্ত্র সাধনা বা এই ধরনের কোনো প্রকার অন্ধবিশ্বাসের থ্রু দিয়ে প্রতিকার করাই না। এখানে প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। শুধুমাত্র সার্ভিস চার্জ প্রদান করতে হয়। নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, নেমের স্পেলিং চেঞ্জেস, কিছু সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং বা মন্ত্রা চ্যান্টিং, ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, কিওয়ার্ডস বা রেকি, এই ধরনের জিনিসের থ্রু দিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সরোদয়ের টেকনিক, অর্থাৎ নারী শাস্ত্র, সমুদ্র শাস্ত্র, কেপি শাস্ত্র, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা রেমেডিস করিয়ে থাকি। মোর অফ 90% রেমেডিস কিন্তু এখানে ফ্রি অফ কস্ট হয়ে থাকে। আর এনি টাইম কনসাল্ট করুন। কর্মের মাধ্যমেই আপনারা উন্নতি পাবেন। ওই আংটি, তাবিজ, মাদুলি, পাথর, কবচ পরে কিন্তু প্রকৃত উদ্ধার হওয়া সম্ভব নয়। ঈশ্বর কর্ম পছন্দ করেন। কর্মান্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মা তে সংঘহস্ত কর্মাণি। প্রতিকার স্বরূপ আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র, ওম নমঃ হনুমতে ভয়াভাঞ্জনায় সুখম কুরু ফট স্বাহা। এটি আপনারা প্রতিদিন 108 বার করে জপ করুন। আর এর সাথে সাথে যদি আপনারা পারেন তাহলে গণপতি অর্থাৎ গণেশ দেবের নাম জপ ধ্যান আরাধনা করুন। বলুন ওম গাম গণেশায় নমঃ, ওম গাম গণপত্যায় নমঃ, প্রথম পূজ্য গণেশায় নমঃ, গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গলমূর্তি মরিয়া। যে কোনো একটি আপনারা বলুন, প্রতিদিন বলুন। বুধবার করে গণেশজিকে একটি দুর্বা অর্পণ করুন। বুধবার করে হিজড়াদের সবুজ রঙের জিনিস ডোনেট করতে পারেন। সবুজ রঙের ড্রেস বেশি পরুন। আপনাদের লেফট হ্যান্ডে বুধের পর্বতের ওখানে 24 লিখতে পারেন, 15 লিখতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। গ্রিন কালারের রিং দিয়ে লিখুন। ডান হাতে আপনারা একটা গ্রিন কালারের একটি ধাগা আপনারা পরতে পারেন, সেখানেও আপনারা উপকৃত হতে চলেছেন। সবুজ শাকসবজি বেশি খান, একটা ছোট সবুজ এলাচ রেগুলার চাবান, উপকৃত হবেন। আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।